সো এইখানে এই ম্যাট্রিক্সে ম্যাক্সিমাম হচ্ছে এক ধরনের কোশ্চেন আছে লিনিয়ার ইকুয়েশন সলভ। লিনিয়ার ইকুয়েশন সলভ তো ম্যাক্সিমাম হয় কি যে 3/3 আকারে দেয়। ধরো যে 3x প্লাস 2y মাইনাস জেড সমান সমান 3, 4x প্লাস ওয়াই মাইনাস 5z সমান সমান 2, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 3। তো এই ধরনের এগুলো কি লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে দেয় হচ্ছে তিনটা মেথডে। একটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স, ওই যে ম্যাট্রিক্সের সাহায্যে সলভ করো, ওই যে উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স কোশ্চেনে বলে দিবে উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স। দ্বিতীয়টা আরেকটা বলে দিবে যে উইথ উইথ দ্য হেল্প অফ ক্র্যামার্স ল, ক্র্যামার্স ল, অথবা এটাকে এই ক্র্যামার্স ল এর আরেকটা নাম হচ্ছে উইথ দ্য হেল্প অফ ডিটারমিনেন্ট, উইথ দ্য হেল্প অফ ডিটারমিনেন্ট অফ ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট। আরেকটা হচ্ছে বাই গাউস এলিমিনেশন মেথড, গাউস এলিমিনেশন, এলিমিনেশন মেথড। তাহলে এই ম্যাট্রিক্স হচ্ছে লিনিয়ার ইকুয়েশন গুলো সলভ করা যায় আপাতত আমাদের এখানে যে এফিলিয়েটেড কলেজ বা পোটেক্সের তিনটা মেথডে হচ্ছে সলভ করার কোশ্চেন আসে। বলবে যে এই ম্যাথ এই লিনিয়ার ইকুয়েশন সলভ করো ম্যাট্রিক্সের সাহায্যে, অথবা ক্র্যামার্স ল, ক্র্যামার্স লর আরেকটা নাম হচ্ছে ডিটারমিনেন্ট, অথবা গাউস এলিমিনেশন মেথডের মাধ্যমে। অথবা কোশ্চেনটা ডিরেক্ট বলে দিবে যে এটাকে লিনিয়ার ইকুয়েশনটা শুধু সলভ করো, বলবে না যে কোন মেথড সলভ করো। তো বলি এদের মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে ক্র্যামার্স ল। ক্র্যামার্স দিয়ে হচ্ছে সবচেয়ে সহজে সলভ করা যায়। তো যখনই পরীক্ষায় লিনিয়ার ইকুয়েশন সলভ বলতে বলবে, কোনো মেথডের নাম উল্লেখ হবে না, অবশ্যই আমরা চলে যাব ক্র্যামার্স লতে। আর যদি বলে যে না গাউসের সাহায্যে করো অথবা ম্যাট্রিক্সের সাহায্যে করো, তখন সে দিয়ে স্পেসিফিকলি সলভ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা ক্র্যামার্স ল দেখি যে ক্র্যামার্সের সাহায্যে কিভাবে সলভ হয়। তাহলে একটা কোয়েশ্চেন, সলভ দ্য লিনিয়ার ইকুয়েশন ফলোয়ার ইকুয়েশন উইথ দ্য হেল্প অফ ক্র্যামার্স ল অথবা ডিটারমিনেন্ট। তো এটাকে আমরা কিসের দ্বারা এই -3y প্লাস 2z সমান সমান 7, 2x মাইনাস 4y প্লাস 3z সমান সমান 1। তাহলে ক্র্যামার্স ল এর সাহায্যে ক্র্যামার বা ডিটারমিনেন্ট, একই নাম একই কথা, ক্র্যামার বা ডিটারমিনেন্ট, এটার সাথে সলভ করব। ওকে, তো সলিউশনে চলে যাই। বলবো যে বাই ইউজিং ক্র্যামার্স ল, বাই ইউজিং ক্র্যামার্স রুল উই হ্যাভ ওকে, উই হ্যাভ কি হবে যে এগুলোর মানগুলো আমরা একটা একটা ইয়েতে বসাবো, নির্ণায়কে বসাবো। 1, 1, 5, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 3, -3, 2, আর এটা হচ্ছে 2, -4, 3। অর্থাৎ জাস্ট আমরা এই যে জাস্ট এক্স ওয়াই এর এগুলো বসাবো, 3 -2 এটা। ওকে, তো এটা আমরা নির্ণায়কের মান বের করব। তো এটা এটা কি হবে, 1 যদি নেই তাহলে এই এগুলা বাদ, তাহলে কি হবে 1, 3 -9, 3 × 9 -9, আর এখানে 4 × 8 মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, এরকম করে বাকিগুলোর মানও বসাবো। আমরা জানি দ্বিতীয়টা মাইনাস দিতে হয় সূত্র থেকেই। 9 - 4 -1 -12 প্লাস 6, কি হবে -1 -25 প্লাস 6 সমান সমান -20। যদি জিরো হয় তাহলে কিন্তু ক্রামার রুলের সাহায্যে, অর্থাৎ এটা কোনো সলিউশন তৈরি করা যাবে না, হ্যাঁ, ডিটারমিনেন্ট গুলো তৈরি করা যাবে না। যদি জিরো না হয় তাহলে ডিটারমিনেন্ট তৈরি করা যাবে। ডিটারমিনেন্ট কি, এক্স এর জন্য একটা, ওয়াই এর জন্য একটা, জেড এর জন্য একটা। ওকে, তাহলে জিরো যেহেতু আসে নাই এটা মানগুলো, তাহলে এটা ডিটারমিনেন্ট ক্র্যামারস ল এর সাহায্যে সলভ করা যাবে। তো প্রথমে আসি ডিটারমিনেন্ট ডিএক্স। তো ডিএক্স কি হবে, দেখো ডিএক্স এর বেলা নিয়ম হচ্ছে ডি যেহেতু প্রথম সারি, এক্স যেহেতু প্রথম সারি, এই প্রথম সারিতে এক্স এর জায়গায় আমি এই সলিউশন গুলো লিখবো, এই পাশের সলিউশন গুলো। তাহলে কি হবে 9, 7, 1। ওকে, বাকি ওয়াই এর মান, এই ওয়াই এর অক্ষরের গুলা জেড এর অক্ষরের গুলা সেম থাকবে। তাহলে 5, -3, -4, -1, 2, 3। ওকে, এখন এটার সেই ডিএক্স ডিটারমিনেন্ট বের করতে হবে। জাস্ট তোমরা চাইলে ক্যালকুলেটরে সরাসরি করে ফেলতে পারো, আর নিজে অবশ্যই পরীক্ষায় ম্যাথ তো অবশ্যই হাতায় দেখাই দিতে হবে। তারপরও আনসার শিওর হওয়ার জন্য হচ্ছে ক্যালকুলেটরে বসায় দেখবো যে হ্যাঁ আনসার ঠিক আসছে কিনা। আমি সরাসরি লিখে ফেললাম 79। ওকে, এবার ডিওয়াই,
ডিওয়াই এর বেলা কি হবে বলো, এক্স এর মান যেগুলো আছে এগুলা ফিক্স থাকবে, ওয়াই এর মান জেড এর মানও ফিক্স থাকবে, জাস্ট ওয়াই এর জায়গায় আমি সলিউশন গুলো লিখবো, এই পাশের সলিউশন গুলা ওয়াই এর গুলা। তাহলে কি হবে, এই যে 1 3 2, সলিউশন গুলো লিখবো 9 7 1, ওয়াই অক্ষ বরাবর আগের গুলা যা আছে জেড এর মান তাই থাকবে। তো এটারও আমি সলিউশন বের করলাম 15। তারপর ধরো যে ডিওয়াই ডিজেড, জাস্ট এক্স এর ভ্যালু ঠিক থাকবে, ওয়াই অক্ষের মানও ঠিক থাকবে। তো জেড অক্ষের জায়গায় আমি সলিউশন লিখবো 9 7 9 9, উফ, 9 7 1, জাস্ট এটার একটা ভ্যালু আসবে ধরো যে 26। ওকে, তাহলে এখন আমি এক্স এর ভ্যালু কি পাবো, এক্স এর ভ্যালু হচ্ছে ডিএক্স কে তার ডি দ্বারা ভাগ। তাহলে ডিএক্স পাইছিলাম -79, ডি পাইছি -20। ওকে, তাহলে 79/20 হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান হবে ডি ওয়াই বাই ডি। তো ডি ওয়াই পাইছিলাম হচ্ছে -15, এটা ছিল -20, তাহলে কাটাকাটি করলে 3/4। জেড হবে কি 26 -20, জেড এর মান 26 পাইছি, আর আমরা ডিটারমিন্যান্ট জানি -20, কাটাকাটি করলে -13/10। এটাই হচ্ছে এক্স ওয়াই এর একটা সলিউশন। সুতরাং বলবো দ্য রিকোয়ার্ড সলিউশন, দ্য রিকোয়ার্ড সলিউশন এক্স সমান 79/20, ওয়াই সমান 3/4 এবং জেড সমান -13/10। আনসার। তো সবচেয়ে ইজি হচ্ছে এলিমিনেশন, এই ক্রেমার্স ল দিয়ে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন সলভ করা। আমার মনে হয় না হচ্ছে সহজ আর কোনো মেথড আছে। তো এখানে এফিলিয়েটেড কলেজে একটা কোশ্চেন প্যাটার্ন বলি, যে ধরো যে দুই সেট যদি র্যাঙ্ক আসে, দুই সেট যদি আমার ম্যাট্রিক্স আসে, এর মধ্যে এক মিনিমাম 8 মার্ক, 8 মার্ক মিনিমাম লিনিয়ার ইকুয়েশন সলভ দেয়, লিনিয়ার ইকুয়েশন সলভ 24-এর মধ্যে। আবার 8 মার্ক থেকে কনসিস্টেন্সি অ্যান্ড র্যাঙ্ক থেকে, কনসিস্টেন্সি অ্যান্ড র্যাঙ্ক থেকে। সো বাকিগুলো থেকে আর বাহিরে। তো সুতরাং লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারলে, অর্থাৎ ক্র্যামার্স ল, ম্যাট্রিক্স আর হচ্ছে গাউস, এই তিনটা পারলে ইজিলি 8 মার্ক তোলা যায়। So, আমরা চলে যাব হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে, একটা ম্যাট্রিক্স ফর্ম দেখবো যে ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে হচ্ছে সলভ করে। ওকে, তো ম্যাট্রিক্সের সাহায্যে সলভ করার সিস্টেমটা ইজি হলো, বাট একটু কঠিন, মানে একটু অনেক বড়। ইজি বাট হচ্ছে একটু বড়। ধরো যে এই ইকুয়েশনটা 3x প্লাস 5y মাইনাস 7z সমান সমান 13, 4x প্লাস y মাইনাস 12z সমান সমান 6, 2x প্লাস 9y মাইনাস 3z সমান সমান 20। ওকে, এটাকে আমাদের বলছে যে ম্যাট্রিক্সের সাহায্যে সলভ করো, ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে সলভ করতে। তাহলে আমরা এটাকে ম্যাট্রিক্স সাহায্যে সলিউশনে চলে যাব। বলবো যে দ্য গিভেন সিস্টেম, দ্য গিভেন সিস্টেম অফ লিনিয়ার, এগুলো নিজের ভাষায় লিখতে পারো, কোনো সমস্যা নেই, এইভাবে লিখতে হবে যে দ্য গিভেন সিস্টেম অফ দ্য লিনিয়ার ইকুয়েশন ক্যান বি রাইট, ম্যাট্রিক্স ফর্মে যেহেতু লিখবো তো আমরা ম্যাট্রিক্স ফর্মে চলে যাব, ক্যান বি রিটেন। দেখো এক্স এর গুলো আগে লিখবো, যে 3 4 2 5 y 9 -7 -12 -3। ওকে, দেখো তাহলে আমাদের সলভ করতে হবে এক্স ওয়াই জেড। তো ম্যাট্রিক্স ফর্মে তোমাকে সাথে এখানে লিখতে হবে এক্স ওয়াই জেড, এই আকারে নিয়ে আসতে হবে। সাথে সাথে সলিউশনটাকে আবার এখানে লিখবো 13 6 20, এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মের রুলস, ম্যাট্রিক্স ফর্মে সলভ করার রুলস। অর্থাৎ যে মানগুলো আছে এগুলাকে প্রত্যেকটা কলামে বসাবো, তারপর একটা কলামে হচ্ছে এক্স ওয়াই জেড কে সিরিয়ালি বসাবো, এক্স ওয়াই জেড, পরেরটা আসবে 30, পরের ভ্যালুগুলোকে আবার একটা ইকুয়েশন দিয়ে বসাইতে হবে। ওকে, তো ধরো যে আমি ধরলাম যে এইটাকে, এই যে এ সমান এটার মান ধরলাম এ, পুরাটার মান হচ্ছে 3 4 2 5 1 9 -7 -12 -3, এটা সমান এ ধরলাম। তারপর ধরো যে এক্স, এটা তো এক্স ওয়াই জেড এর বলে বড় বড় হাতের এক সমান ধরলাম হচ্ছে এক্স ওয়াই জেড, আর ভ্যালুটাকে ধরলাম, এই ভ্যালুটাকে ধরলাম হচ্ছে বি 13 6 20। আমি যে সিস্টেম ভাবে করতেছি ঠিক হুবহু পরীক্ষায় যে কোনো ম্যাথ আসলে সেম সিস্টেমেটিক করবো। তাহলে এটা দেখো এ, তার সাথে গুণ কি এক্স সমান সমান কি বি, তাহলে একটা ফরম্যাট চলে আসছে 2 নম্বর ইকুয়েশন। তো এখন আমাদের লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হলে অবশ্যই এই যে আমরা যে
ম্যাট্রিক্সটা পাই, সেই ম্যাট্রিক্সের মান এর আগেও বলছি ক্র্যামারস লতে যে জিরো হইতে হবে, তাহলে আমাদের এটা দেখতে হবে এটাকে জিরো কিনা। তাহলে আমি এ এর মান বের করব 3 4 2 5 1 9 -7 -12 -3। তোমরা এটা সলভ করে দেখবা জাস্ট সিস্টেমে, যে এটা 3 সামনে নিব, তারপর 3 সামনে নিলে এটা, এটা গুণ এটা বিয়োগ এটা গুণ এটা, হ্যাঁ সামথিং -3 প্লাস 108, তারপর এটা -5, যখন দ্বিতীয়টা মাইনাস নিতে হয়, -12 প্লাস 24 প্লাস, পরের ঘরটা হচ্ছে দেখো -7 দেওয়া, তাহলে -7 ইন্টু এই এটার বেলায় এই যে এটা গুণ 4 9 36 বিয়োগ উল্টা দিকে -2, তাহলে সরাসরি চলে আসবে 17, যেটা হচ্ছে জিরো না, তার মানে এটারও একটা, এটার হচ্ছে জিরো, এটার ইকুয়েশন সলভ আছে, অর্থাৎ এটাকে আমি ইনভার্স ম্যাট্রিক্স করতে পারবো। হ্যাঁ, এ ম্যাট্রিক্স যদি জিরো আসে তখন সেটাকে আমরা কি বলবো, কোন একটা ম্যাট্রিক্স জিরো আসলে সেটাকে বলে নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার আমরা পড়ছি না, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন নন সিঙ্গুলার হয়, যখন তার নির্ণায়ক শূন্য হয়। সুতরাং দ্য ম্যাট্রিক্স এ ইজ নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার অ্যান্ড এটার ইনভার্স বের করা যাবে। এই যে ম্যাট্রিক্স পদ্ধতিতে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন সলভ করলে একটা পজিটিভ দিক হচ্ছে তুমি ইনভার্স ম্যাট্রিক্স বের করার সিস্টেমটা জেনে যাবা। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স যেভাবে বের করে ঠিক সিমিলার ওয়েতে হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে লিনিয়ার ইকুয়েশন সলভ করে, তাহলে এটার ইনভার্স হচ্ছে এক্সিস্ট করে, এক্সিস্ট করে। ওকে, তো এক্সিস্ট হলে আমরা জানি যে ইনভার্স বের করতে হলে কি করা লাগে, এর যে আমার জানি এর যে ফ্যাক্টর গুলো আছে সে ফ্যাক্টর গুলো বের করতে হয়, তাই না, অর্থাৎ প্রত্যেকটা পজিশনের এগুলোকে বের করতে হয় ভ্যালু গুলাকে। ওকে, তো আমরা চলে যাব এটা ইয়েতে। ওকে, আমরা এখন ফ্যাক্টর গুলো বের করব। আমরা একটু কষ্ট করে এর মানটা লিখি, ম্যাট্রিক্সটা একটু লিখি। ম্যাট্রিক্সটা এখানে লিখে রাখি। যেমন এই ম্যাট্রিক্স ছিল 3 4 2 5 1 9 7 -7 -12 -3। ওকে, এটা ছিল তো ফ্যাক্টর গুলো কি কি। ফ্যাক্টর হচ্ছে প্রত্যেকটা পজিশনে, যে ধরো এটার পজিশন কি, প্রত্যেকটার জন্য কয়টা আছে, নয়টা, নয়টার জন্য নয়টা পজিশন বের করতে হবে। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। ওকে, তো 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম বাদ দিলে কি হবে, এটা 1 9 -12 -3। ওকে, 1 9 -12 -3, জাস্ট এটা হচ্ছে নির্ণায়ক বের করবা। -3, এটা উল্টা দিকে গুণ দিলে প্লাস 108 সমান সমান কত আসবে, 105। এবার আসো 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, মনে রাখবা এই যে 1 আর 2 কত হয়, 3, 3 হলে সামনে একটা বেজোড় সংখ্যা দিয়ে নিতে হবে বা একটা মাইনাস দিয়ে নিতে হবে, এটা 1 1 এ 2 তাই আমি প্লাস দিছি। এই যখনই এটার মান এ আসবে, 1 + 2 3, তখন এটা মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে। তাহলে 1 নাম্বার সারির, এটাকে আমি একটু মুছিয়ে দেই, 3 ছিল 2 ছিল, তাহলে 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, তাহলে কত আসবে, 4 2 -12 -3। এখান থেকে আমি এটার মানটা পেয়ে যাবো, ধরো যে 12 আসছে। তারপর আসি 1 নাম্বার সারির 2 নাম্বার, 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম গেলাম, 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম গেল, 1 নাম্বার সারির 3 নাম্বার, দেখো 1 এ 3 এ 4 প্লাস পজিটিভ, তাহলে 1 নাম্বার সারির 4 নাম্বার কলাম, তাহলে 4 1 4 2 1 9। ওকে, এরকম করতে করতে যার মান আসবে 34। এবার আসি 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তাহলে 2 নাম্বার সারির, এই হচ্ছে আমার 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, সরি 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তাহলে 5 -7, 5 -7 9 -3, 2 এ 1 এ 3, তাহলে একটা মাইনাস দিতে হবে, 3 এ 1 এ 4 দিতে হয় নাই, তাহলে মাইনাস, ধরো এটার মান আসছে -48। পড়েছে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে 4 -7, সরি 3 -7 2 -3, 2 2 4, তাই প্লাস, এটা আসছে ধরো যে 5। 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 3 এ 5, একটা মাইনাস দিতে হবে, তাহলে 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, তাহলে 3 5 2 9, 3 5 2 9, এখান থেকে আমার চলে আসবে কত, -17। ওকে, এরকম করে করে তুমি হচ্ছে 3 নাম্বার সারির
এক নাম্বার কলাম বসাবা, ধরো এটার মান 53, নিজে কিন্তু করবা, এগুলো কিন্তু মুখে মুখে করলে হবে না, এই দেখাই দিতে হবে। 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম 8, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম -17। ওকে, এখন আমি সবগুলো ভ্যালুকে, ধরো যে এখানে সবগুলো ভ্যালু আমি পাইলাম, এই সবগুলো ভ্যালুকে এখন বসাইতে হবে, যা এই সবগুলো বসানোকেই বলে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, সবগুলোকে বলে বসানোকে বলে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, সব কুফ্যাক্টর, এগুলো তো সব কুফ্যাক্টর, কুফ্যাক্টর গুলোকে বসানোকে বলে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। তাহলে আমি দেখো 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, অর্থাৎ তার ফার্স্ট পজিশনটা 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম এখানে, তাহলে এখানে পাইছি আমি ওয়ান, মান কত পেয়েছিলাম 105, সেই 105 বসাবো। তারপর দেখো, ধরো যে এখানে ছিল 1 2 3, 1 2 3, আমরা জাস্ট বোঝার জন্য লিখতেছি 1 2 3। দেখো তারপরটা কি, এই মানটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম কোথায় ছেদ করছে এইখানে, তাহলে এটার মান হবে -12। পরেরটা দেখো 1 নাম্বার সারির 3 নাম্বার, 1 নাম্বার সারির 3 নাম্বার কোথায় ছেদ করছে এইখানে, তাহলে 34 হবে কোথায়, এইখানে। সিমিলারলি 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম ছেদ করছে কোথায়, এইখানে, তাহলে -48 কোথায়, এখানে। এটা ধরো যে 1 নাম্বার সারি 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম ছেদ করছে এইখানে, তাহলে এটার মান কত হবে -53 এইখানে। তারপর এরকম ভাবে সিমিলারলি বাকিগুলা বসাবো, 5 8 -17 -17। এটা অবশ্যই টি লিখতে হবে, ট্রান্সপোজ, অর্থাৎ এটা ট্রান্সপোজ করে ফেলবো। হুম, অ্যাডজাসন এই মানে হচ্ছে ওই মানগুলা কুফ্যাক্টর বসে ট্রান্সপোজ করতে হবে। তাহলে এটা কি হবে, যে এইগুলা চলে আসবে এই বরাবর, এইটা চলে আসবে এই বরাবর, অর্থাৎ এই রোটা, এই যে এইটা, এটা চলে এই রোটা চলে আসবে সারিতে, পরের রোটাও চলে আসবে সারিতে, পরেরটাও চলে আসবে, সরি, সারিটা কলামে পাঠাই দিব, -53 8 -17 হয়েছে, অ্যাডজাসেন্ট হয়ে গেছে। 105 -48 -53 12 5 8 34 -17 -17। এখন আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। ইনভার্স ম্যাট্রিক্স কি হবে, অ্যাডজাসেন্ট এ ডিভাইডেড বাই এ এর মান, তাই না? এ এর মান পাইছি কত, 1/17, যেহেতু নিচে আছে তাহলে এ এর মান 17 পাইছি, আর অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সটা পাইছি এখানে 1 রাখলাম। আচ্ছা, আরেকটু নর্মাল ফর্মে বলি যে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স কি, 1 বাই এর মান ইন্টু অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। ওকে, তাহলে 1/17 এর মান, আর অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স পেলাম 105 -48 -12 32 5 -17 -53 8 -17। দেখো আমাদের কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করা হয়ে গেছে, সুতরাং এই ম্যাট্রিক্স ফর্মের সলভ করলে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করাও শেখা হয়ে যায়। ওকে, তার মানে আমরা এখান থেকে ইনভার্স ম্যাট্রিক্স পড়ার সিকোয়েন্সটা শিখে ফেললাম, এইভাবে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করে, আর তো তোমাদের আর এক্সট্রা করে ইনভার্স ম্যাট্রিক্স পড়া লাগতেছে না। ওকে, এখন আমরা কি করব, এখন লিনিয়ার ইকুয়েশন সলভ, অর্থাৎ যখন আমরা ম্যাট্রিক্সের সাথে লিনিয়ার ইকুয়েশন বের করতে চাই প্রথমে ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে। এখন আমরা 2 নম্বর ইকুয়েশনটা আনবো, ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2 আমরা জানি ax সমান b। ওকে, আমার এর, এই যে দেখো তাহলে x সমান কি হবে, x সমান কি হবে, a ইনভার্স b। ওকে, x সমান a ইনভার্স b। তাহলে x এর মান কি ছিল, x y z, লিখলাম x y z। এটার ইনভার্স ম্যাট্রিক্স কত পাইছি, ইনভার্স ম্যাট্রিক্স পাইছি 1/17। তার ইনভার্স ম্যাট্রিক্সটা লিখবো 105 -12 34 -a 48 5 -17 -53 8 -17 সমান সমান 13 6 20। ওকে, ওকে, এখন দেখো এটা আমরা কি করতে হবে, এটা আর এটা গুণ দিতে হবে, গুণ দিয়ে হচ্ছে, গুণ কিভাবে দেয়, এইটার সাথে এটা গুণ দিব, ধরো যে x আসছে, এটার সাথে এটা গুণ দিব, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, তারপর সবগুলা যোগ করে দিব, ধরো যে x x y z আসছিল x y z, ধরো যে এটার সাথে আবার প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ করে সবগুলা যোগ করে দিব। ধরো যে xyz সমান 10 আসছে, ধরো যে xyz সমান হচ্ছে এই, ধরো যে এটা সমান আসছে আমার 17, এই আবার xyz এইগুলো এগুলো এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা গুণ করে চলে আসছে ধরো যে 34। আর ধরো যে পরেরটা আবার xyz, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এটা গুণ করে আসছে 0।
তাহলে আমি বলতে পারি টোটালটা আমি এই যে 1/17, 17 এগুলো তো বাদ, এগুলো যোগ করে যোগফল এটা না, যোগফলটা লিখবো 0। এখন এটা দ্বারা এগুলোকে ভাগ করতে হবে, মানে গুণ করতে হবে। তাহলে 1/17 এর সাথে 17 গুণ দিলে কত হবে? 1 হবে না? তাহলে তাহলে লিখবো 1, এটাকে দিলে হবে 2, এটা দিলে 0। তাহলে দেখো এক্স ওয়াই জেড সমান সমান আসছে এইটা। তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 0। ওকে, এটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতিতে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন সলভ, খুবই ফেমাস পদ্ধতি। কিভাবে করে? জাস্ট ইনভার্স ম্যাট্রিক্স বের করব, ইনভার্স ম্যাট্রিক্স বের করলে এক্স এর ভ্যালু হবে এ ইনভার্স তার সলভ গুলা, অর্থাৎ যে ইকুয়েশনটা বলছে তার সলিউশনকে ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ দিলে আমার সলিউশন চলে আসবে। তো এই পদ্ধতিতে পড়া হইলে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স সলিউশনও হয়ে যায়। দ্যাটস ইট। আমরা নেক্সট হচ্ছে ইয়াতে আমরা গাউস এলিমিনেশন মেথডটা শিখব।